আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় মানুষগুলো, আমার প্রিয় বাংলার মুসলমান বা সারা পৃথিবীর যত মুসলমান আছেন, আমরা সবাই সব জায়গায় খালি স্বার্থ খুঁজি। স্বার্থ খোঁজার কারণে আমাদের ধ্বংসলীলার খুব দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। কারণ আমাদেরকে একজন একটা কথা বলতেছে, নৈতিক কথা যে বলতেছে, আমরা তার কথা শুনে আমরা অনেক বিপর্যয় নেমে আনাই। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, পৃথিবীর যে যেখানে থাকেন না কেন, সবাই নিজের বিবেককে জাগানোর চেষ্টা করুন। আমি বা যারা আপনাদেরকে নৈতিকতা কথা বলবে, আপনারা সবাই দয়া করে তাদের ব্যাকগ্রাউন্ড চিন্তা করুন, তাদের ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করুন। কারণ আমরা নৈতিকতা কথা বলতে পারি, নৈতিক দায়িত্ব বোধ জায়গা আমরা কতটুকু সচ্ছল করতে পারি পারি না। এর কারণ সব কিছুর বিনিময় স্বার্থ। কেউ যদি আমাদেরকে 100 টাকা দেয়, তাহলে তার পিছনে সারাদিন ঘুরঘুর করি। আর আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর আছি, সবাই কি করছে? ডিজিটাল প্ল্যাটফর্মটা কেন দিয়েছে? পৃথিবী কেন দিয়েছে? আপনার মেধাটাকে প্রেজেন্টেশন করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মটা। সেই মেধার বিনিময়ে আমরা কি করছি? ডিজিটাল প্ল্যাটফর্মটা দিয়েছে আমাদের শিক্ষা নেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য। খুব সহজ উপায় শিক্ষা নেওয়া যায়, খুব সহজ উপায় শিক্ষা দেওয়াও যায়। আমরা কিছু সংখ্যক লোক কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে আজকে আমরা সব জায়গায় অবহেলিত হচ্ছি। কিন্তু কেন? প্রশ্ন। কেউ যদি স্যুটকোট পরে এক জায়গায় যায়, তাকে আমরা অনেক কিছু ভেবে ফেলাই। আর যে স্যুটকোট পরে না, নর্মাল বেশে যায়, তাকে আমরা দুর্বল ভাবি। না ভাই, স্ট্যান্ডার্ড এক জিনিস, জ্ঞানী লোক কখনো স্মার্ট হয়ে চলে না। আপনি দেখবেন পৃথিবীতে যতগুলা বৈজ্ঞানিক আমি দেখছি, তাদের চলাফেরা, তাদের আচরণবিধি, তাদের কথাবার্তা, তাদের চিন্তা চেতনাগুলো একটু ভিন্ন টাইপের। একজন সায়েন্টিস্ট গবেষণা করে, তার দিকে চিন্তা করুন। এখন আমি এই কারণে আপনাদেরকে এই কথা বলতেছি, ব্যক্তি স্বার্থর পিছে না ঘুরে জনস্বার্থের চিন্তা করতে হবে আমাদেরকে। কয়জনে করে এই কথা? কেউ করে না। তো এই কারণে কথাগুলো বলছি, আমরা আমাদের জায়গা বদল করতে খুব সহজে শিখছি। কিন্তু এই যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, কেউ 1000 টাকা আমাকে দান করবে, এটা কি আমার সারা জীবন যাবে না। তার চেয়ে বেটার হবে কি জানেন? আমরা কর্মকে প্রেজেন্টেশন করব, কর্ম করার চেষ্টা করব, সঠিক পথে উপার্জন করার চেষ্টা করব, তাহলে না আমাদের হবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কেউ লক্ষ টাকা কামায়, কেউ কোটি টাকা কামায়, কেউ কামায়, তারা ভালো চলে। এখন আমরা আমাদের বিবিদের কথা বা
আত্মীয় স্বজনের কথা বা বাপ মার কথা চিন্তা করে অনেক কিছু করতে পারি, করে ফেলাই। অনৈতিক কাজের সাথে, দুর্নীতির সাথে, অনেক কিছুর সাথে আপোষ করে ফেলাই, অন্যায়ের সাথেও আপোষ করে ফেলাই কিছু স্বার্থের কারণে। কিন্তু সঠিক কাজ জানা লোককে মূল্যায়ন আমরা কেউ করতে পারি না। ব্যক্তি স্বার্থর পিছনে সবাই হাঁটছে। কেন? আজ মরলে কাল 2 দিন। 2 দিনের দুনিয়া, কিসের অহংকার আপনাদের এত? নো এভরিওয়ান, এই অহংকার সারা জীবন থাকবে? থাকবে না। চিন্তা করুন, ভেবে চিন্তে কাজ করুন, ইনশাল্লাহ সবাই সবসময় উদরবান হবেন। মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কারো বিরুদ্ধে অপপ্রচার না ছড়াই, পজিটিভ কথা নেওয়ার চিন্তা করি। পজিটিভ বুঝবেন কিভাবে, নেগেটিভ বুঝবেন কিভাবে, সেটা আরেকদিন না হয় খুব বলবো, আজকে না বলি এই কথাটা। আপনারা যারা, আমরা মানুষ আছি, মানুষ হিসেবে যে ধর্মের হোক না কেন, দিন শেষে ধর্ম যার যার, কর্ম তার তার, এটা মাথা রেখে আমাদের চলতে হবে। আমরা কাউকে মারার এখতিয়ার রাখি না, বুঝাতে পারি, বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করা যায়, বাট ব্যক্তি স্বার্থের দিকে তাকালে কিছুই করতে পারি না। ব্যক্তি স্বার্থের পিছনে হাঁটতে হাঁটতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমরা ব্যক্তি স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। আমাদের স্বার্থে একটু আঘাত খাইলে আমরা প্রতিহিংসায় মেতে উঠি। এটাই বাস্তবতা হচ্ছে। বিশ্বাস করেন ভাই, আজ মরলে কাল 2 দিন, তখন কি করবেন? একটা সময় আসবে, এই যে মরার পরে 2-1 দিন সবাই কান্নাকাটা করি, কেটে করে ভুলে যাবে। কার জন্য এত টাকা থুয়ে যাবে? বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের জন্য। লাভ কি? লাভ কি? লাভ নেই। আমি গর্বিত পিতার সন্তান। আমার পিতাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। আমার মাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। আমার বাবা অন্যের সাথে আপোষ করে নেয়, দুর্নীতির সাথে আপোষ করে নেয়। করলে হয়তো আমাদের অনেক কিছু থাকতো, বা আমরা কর্মী হইতাম না। এখন কষ্ট করে খাচ্ছি, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমি আমার বাবাকে সেলুট জানাচ্ছি। আমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে। আমার বাবা মা আমাকে কি দিল না দিল, এদেরকে আমি হেডেক না। আমি হেডেক কি জান, আমি কি করতে পারলাম, এটাই আমি হেডেক। বাট আমাকে হয়তো অনেকে অনেকভাবে ডিনে করতে পারেন, অনেকভাবে এগিয়ে করতে, বেকার অনেক কিছু বলে, বাট আমি শুনে থাকি। আপনাদের কথা যদি আমি শুনতে যাই, তাহলে আমি আর করতে হবে দুর্নীতি, নো। আরেকজনের কাছে মাথা নত করতে হবে, নো। আমি কারোর কাছে মাথা নত করবো না। আমি মাথা নত করবো এক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে। আমি যদি কিছু বুঝি, আমি যদি কিছু জানি, তাহলে তারাই আমাকে ডেকে নিবে। আমার কর্ম, আমার দক্ষতা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আছে, রাখি সবসময়, ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, অনেক সবল আছি। আমি চাই আল্লাহ তাআলা আমাকে পৃথিবী থেকে যত আগে নিয়ে যাবেন, আমি তত আগে অন্যের কাছ থেকে বেঁচে যাব, আমার মনে হয়। কারণ পৃথিবীর যে জন্ম লগ্ন যেভাবে শুরু হচ্ছে, হ্যাঁ, এখন টাকার কাছে সবাই অবহেলিত। আমি টাকার কাছে অবহেলিত না, আমি কখনোই মাথা নত করবো না। যেটাই বলেন না, আমার অনেকে পাগল বলে, অনেকে অনেক কিছু বলে, আমি শুনে থাকি, বাট আমি কেউর কথা শুনি না, শুনবো না। আমি শুনি আল্লাহ তাআলার কথা। আমি অনেক কিছু দেখি, বা অনেক কিছু দেখি, অনেক স্ট্যাটাস দেখি, অনেক লোকের বক্তব্য শুনি, অনেক লোকের কথা শুনি, কিন্তু তাদের কথা শুনি মাঝে মধ্যে নিজের থেকে বিরক্ত লাগে। সত্য কথা বলার লোক 10%ও নাই। সবাই ব্যক্তি স্বার্থের কথা, সত্য কথা বলে।
আমি যে নৈতিকতা কথা বলবো, আমার নিজের ব্যাকগ্রাউন্ড আমাকে চিন্তা করতে হবে আমি কি, আমি একটা মানুষের বিরুদ্ধে কেন কথা বলবো, আমাকে এটা চিন্তা করলে সব ঠিক হয়ে যাবে। যাক, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্ত রইল। যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট যায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই পৃথিবীতে যতগুলা ঘটনা ঘটতেছে, যতগুলা সম্পূর্ণ ঘটনার পিছনে নারীর কেলেঙ্কারি, নারীর হাত। সবচেয়ে বেশি লোভী হলো নারীরা, এটাই বাস্তবতা। অমুকের স্বামী এটা আনছে, অমুকের স্বামী এটা আনছে, অমুকে এটা করছে, অমুকে বাড়ি করছে, অমুকে এটা করছে, এগুলা করে নারীরা স্বামীদেরকে, ছেলে মেয়েদেরকে স্পন্দন কেড়ে নেয়, সততা কেড়ে নেয়। নট, আমি কারো কথা শুনি না, শুনবো না। আমার সততা, আমার